হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ইংলিশ ক্লাস নিয়ে আসছি। আজকে আমরা শিখবো ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব যেটা বোঝায় এখানে অবজেক্ট থাকে। সবসময় ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে যখন ভার্বের পরে একটা অবজেক্ট থাকবে, আর ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট থাকে না, নো অবজেক্ট। তো ট্রানজিটিভ ভার্বের যদি আমরা উদাহরণ দিই একটা, যে ট্রানজিটিভ ভার্ব হলো the boy fly flies the kite. এটা হলো ট্রানজিটিভ ভার্ব। দেশের একটা ঘুড়ি উড়াইতেছে। এখানে ফ্লাইটস এর পরে যেমন দ্য বয় ফ্লাইটস, কি উড়ায় মানে ঘুড়ি উড়ায়, অবজেক্ট আছে। ভার্বের পরে এখানে অবজেক্ট আছে। আর ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে যেরকম আমরা বলি, যেমন দ্য কার স্টপ, যে গাড়িটি থেমে গেল। যদি এরকম বলে গাড়িটি শুধু থেমে গেছে, এখানে কোনো অবজেক্টের দরকার নেই। দ্য কার স্টপ, এটা বলা হয় ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে। যেরকম একটা লিখি, ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে we will see the television। আর যদি ইনট্রানজিটিভ ভার্ব লিখি, ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে হবে যেমন দ্য old man cannot see। যেমন আমরা টেলিভিশন দেখি। আর যদি ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে দ্য ওল্ড ম্যান ক্যান নট সি, এখানে যে বৃদ্ধ লোকটি চোখে দেখে না। যেহেতু আমরা যেরকম এরকম বলি যে বৃদ্ধ লোকটি চোখে দেখে না, এরকম ক্ষেত্রে আমরা ক্যান নট সির পরে কোনো অবজেক্ট না হলেও চলে। এরকম ক্ষেত্রে এটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। দ্য ওল্ড ম্যান ক্যান নট সি, এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে সেরকম কোনো অবজেক্ট দরকার হয় না। তারপর আমরা আরেক কয়েকটা উদাহরণ দিতে পারি। যেমন যদি আমি আরেকটা উদাহরণ দিই, ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে হি রাইটস এ লেটার, এটার ক্ষেত্রেও যেমন হি রাইটস এ লেটার, সে কি লেখে, চিঠি লেখে, অথবা লেটার বা নভেল যাই বসুন, এরকম ক্ষেত্রে এটা অবজেক্ট থাকবে। হি রাইটস এ লেটার বা নভেল, সে চিঠি লেখে। আর ইনট্রানজিটিভ ভার্বে যদি দেখি, আরেকটা উদাহরণ দেওয়া যায় এখানে ইন্টারভিউ এই ক্ষেত্রে যদি আমি বলি, মানে এই কলম দিয়ে কালি লেখা যায়, যেমন দ্য পেন রাইটস। এখানে কলম বোঝা হচ্ছে যে এখানে কালি আছে, যে কলমটা কালি আছে, তখন এর বোঝা যে দ্য পেন রাইটস, যে এই কলম দিয়ে লেখা যায়। আর সেটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। আবার কিছু কিছু ক্ষেত্রে ট্রানজিটিভ ভার্ব আবার ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রেও হয়, বা ইনট্রানজিটিভ ভার্ব আর ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে হয়। সেরকম কিছু কিছু উদাহরণ আবার আছে। যেরকম আমি দেখতেছি, হি স্লিপ, সে ঘুমায়। এটা হলো ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে, যে সে ঘুমায়। ইনট্রানজিটিভ ভার্ব হলো এখানে। কিন্তু আবার হি স্লেপ্ট, আবার এটাকে আমরা ট্রানজিটিভ হিসাবেও লিখতে পারি। যেমন হি
slept a sound sleep. এটাকে আমরা ট্রানজিটিভলি আমরা লিখতে পারি। ইন্টেন্সিটিভ ভার্ব এটা ট্রানজিটিভলিও হয়। এটা মানে হলো যে ইন্টেন্সিটিভ ভার্ব intransitive verb transitively হয়। intransitive verb transitively যখন এরকম হয় তখন এরকম হইতে পারে যে he slept আবার he slept a sound sleep, এটা দুই ভাবেই হয়। যেমন ইন্টেন্সিটিভের ক্ষেত্রে এটা এই সেন্টেন্সটা এখানে হয়, আবার he slept a sound sleep সে গভীর ঘুমে আছে মানে ভালো ঘুমিয়ে আছে, তখন আবার সেটা ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রেও এটা ব্যবহৃত হয়। এরকম আরো কয়েকটা উদাহরণ আছে যেরকম যেমন she sing, যেমন ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে যেমন আমরা লিখতে পারি he sing, সে গান গায়। সেই গান আমি না লিখতে পারি সে গায়, এরকম যদি আমরা সেটাও একটা সেন্টেন্স হয়, সেটা ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে। আবার এটা নিয়ে আবার যদি আমরা ট্রানজিটিভ ভার্ব লিখি তাহলে কি হয়, he sings a song, সে একটা গান গায়। তো সেটা এই ধরনের যদি আমরা কোনো ভাব আমরা দেখি তবে এটা দুই ভাবেই এটা ব্যবহৃত হবে, ইন্ট্রানজিটিভ ক্ষেত্রে আবার ট্রানজিটিভ ক্ষেত্রে। আরো কয়েকটা উদাহরণ আছে, আরেকটু দেখেন। যেমন they fought, তারা যুদ্ধ করেছিল। তারা কিরকম যুদ্ধ করেছিল সেটাও আমরা বলতে পারি ট্রানজিটিভ ভার্ব দিয়ে। যেমন they fought a tough fight, they fought a tough fight, মানে তারা একটা শক্ত যুদ্ধ করেছিল, মানে খুব বিপজ্জনক একটা যুদ্ধ করছিল। তখন আমরা লিখতে পারি এইভাবে they fought a tough fight। এইভাবে ক্ষেত্রেও আমরা ইন্ট্রানজিটিভ ভার্ব সেটা আবার ট্রানজিটিভ দিয়েও লেখা যায়। এরকম ক্ষেত্রে আমরা ইন্ট্রানজিটিভ ভার্ব এবং ট্রানজিটিভ ভার্ব এবং কোন কোন ক্ষেত্রে হবে ট্রানজিটিভ ভার্ব হয় এবং কোন কোন ক্ষেত্রে হয় না সেটা আজকে দেখাবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত ইন্ট্রানজিটিভ ভার্ব আর ট্রানজিটিভ ভার্ব নিয়ে একটা ক্লাস হইলো। তারপরে এরকম ভিডিও দেখতে হয়তো আরো কয়েকটা ক্লাস নিতে হবে। আজকে সংক্ষেপে কিছু দেখালাম ইন্ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, এবং ইন্ট্রানজিটিভ ভার্বটা ট্রানজিটিভ যে হয় তার কিছু কয়েকটা উদাহরণ দেখালাম। যে ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমাদের অবজেক্ট আছে আর ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট হয় না কখন, এটাই তো শুধু নিয়ম। কিন্তু কিছু ক্ষেত্রে আবার ইন্ট্রানজিটিভ ভার্বটা ট্রানজিটিভলিও হয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।